এ যেন ওপেন ফিক্সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপিএলের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেননা একজন ব্যাটসম্যান এভাবেও ইচ্ছা করে আউট হতে পারে, এভাবেও ইচ্ছা করে আউট হয়ে দলকে হারাতে পারে। এটা ফিক্সিং ছাড়া আর কিছু হতে পারে না, এমনটাই সন্দেহ প্রকাশ করছেন নেটিজেনরা। অবশ্য নেটিজেনদের সন্দেহ প্রকাশ করার রাইট আছে, কেননা একেবারেই অদ্ভুত ছিল এই আউট। তাই তো হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব ও শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় ঘটে গেছে এমন ঘটনা। বলটি ছিল হোয়াইট লাইনের অনেক বাইরে। স্বাভাবিকভাবেই আম্পায়ার ওয়াইডের সংকেত দিয়েছেন, কিন্তু স্ট্রাইকে থাকা শাহিনপুকুরের ব্যাটসম্যান সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করে বসেন। তবে তার হাতে বাঁচার অনেক সুযোগ ছিল। অদ্ভুতভাবে তিনি ডার প্রান্তে ব্যাট ঠেকাতে ইচ্ছা করেও না ঠেকিয়ে ব্যাট বাইরে নিয়ে এসে ধরে থাকেন। রোবটের মতো ব্যাট সেখানেই ধরেছিলেন তিনি কোনোভাবেই ডার প্রান্তে ব্যাট ঠেকাচ্ছিলেন না। উইকেট কিপার বল ধরে উইকেট ভাঙতে প্রথমে মিস করে ফেলেন। উইকেট কিপার ব্যাপক সময় নিচ্ছিলেন, কেননা তিনি বল ধরতে গিয়ে এলোমেলো হয়ে পড়েছিলেন। কিন্তু হাতে এত সময় থাকার পরেও সাব্বির তার ব্যাট ডার প্রান্তে কোনোভাবেই নিচ্ছেন না, অর্থাৎ তিনি আউট হওয়ার জন্যই বসে আছেন। তিনি এমন একটা ভাব নিয়েছিলেন, উইকেট কিপার যদি 5 মিনিট পরেও স্টাম্প ভেঙে ফেলে সেটাতেও তিনি মেনে নেবেন এবং তিনি আউট হওয়ার জন্যই সেখানে বসেছিলেন। তারপরেও তিনি ডার প্রান্তে ব্যাট ঠেকাবেন না এবং তিনি সেটা শেষ পর্যন্ত করেননি। উইকেট কিপার শেষ পর্যন্ত স্টাম্প ভেঙে দিলেন এবং এজারটাই আউট হয় সাব্বির। সবচেয়ে অবাক লেগেছে সেইখানে যেখানে ডার প্রান্তে ব্যাট ঠেকাতে গিয়েও তিনি না ঠেকিয়ে বাইরে ব্যাটটি সরে নিয়ে এসে ধরে থাকলেন, যেটা খুবই সন্দেহজনক এবং এটা স্পষ্ট স্পট ফিক্সিং। সাব্বিরের আউটের পর একই সঙ্গে 5 রানের হার নিয়ে মাঠ ছাড়ে শাহিনপুকুর।